নিত্যানন্দ জগৎ গুরু পূর্বাঞ্ছা কল্পতরু 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 সীতানাথ পণ্ডিত শ্রীবা প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা। এবারে কি ছোট্ট আবদার আছে, একটা ছোট্ট আবদার আছে। প্রত্যেকে যেটা সকলে দুবাহু তুলো, সবাই দুবাহু তুলো, প্রত্যেকে দুবাহু। বেশ বেশ, সবার সাথে আমার সাথে তাল দিয়ে। নিত্যানন্দ জগৎ গুরু পূর্বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু পূর্বাঞ্ছা কল্পতরু সীতানাথ পণ্ডিত শ্রীবা প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা সীতানাথ পণ্ডিত শ্রীবা প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা। গৌরামে গদাধরের প্রাণ নিত্যানন্দ জগৎ গুরু পূর্বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু পূর্বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু পূর্বাঞ্ছা কল্পতরু সীতানাথ পণ্ডিত শ্রীবা সকল প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা সীতানাথ পণ্ডিত শ্রীবা প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবা। গৌরামে গদাধরের নিত্যানন্দ জগৎ গুরু পূর্বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু পূর্বাঞ্ছা কল্পতরু পূর্বাঞ্ছা কল্পতরু গৌরবাঞ্ছা কল্পতরু গৌরবাঞ্ছা কল্পতরু। আসুন এই নিতাই চাঁদের চরণকে আশ্রয় করে আমরা নামামৃত সাগরে ভাসি। আজকে আমরা যে লীলা আস্বাদন করব, যে ভক্তের কথা আস্বাদন করব, তিনি হলেন প্রভু শ্যামানন্দ। প্রথম পর্যায়ে আমরা গৌর কথা আস্বাদন করব, তারপরে আমরা এই ভক্তের কথা আস্বাদন করব। জয় জয়। পদকর্তা কি কলম দিচ্ছেন না, যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে। এরপরে কি বলছেন, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দ বিপিনে মাধুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী আজ মধুর মধুর বৃন্দ বিপিন মাধুরী প্রবেশ চাতুরী যুবতী ভাবের ভগতী যুবতী ভাবের ভগতী যুবতী ওহে গৌর হে নিতাই গৌর হরি বল গৌর ওই না বড় যুবতী ভাবের ভগতী সকতি হইত
সকতি হইত হইল বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কারে গো সকতি হইত গোপী প্রেমের কথা কে জানাত প্রেমের কথা কে জানত গোপী প্রেমের কথা ওহে প্রাণে প্রাণে গোবরে প্রাণের প্রাণের গোবরে প্রাণের গোপী প্রেমের কথা কে জানাত বলে বলে প্রেমের কথা কে জানাত আহ গৌর মোদের না জানাত বল বল প্রেমের কথা কে জানাত গৌর মোদি না জানাত প্রেমের কথা কে জানাত গৌর মোদের না জানাত সেই অপ্রাকৃত লীলা মাধুরী আমাদের গোবর যদি না জানাত অপ্রাকৃত লীলা মাধুরী আমাদের গোবর যদি না জানাত অপ্রাকৃত লীলা মাধুরী আমাদের গোবর যদি না জানাত আপনাকে দরবে কে জানিত গৌর যদি না জানাত প্রেমের কথা কে জানাত সেই গোপীগণের প্রেম খুব মন দিয়ে শুনতে হবে আস্তে মায়েরা কথা নয় গোপীগণের প্রেম কেন অপ্রাকৃত কেন অবৈধব অপ্রাকৃত কেন সে কথা জানতে গেলে আমাদেরকে যেতে হবে আজ থেকে বহু বছর পূর্বে যখন ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসলেন তখন নারদকে শিক্ষা দেওয়ার জন্য এবং জগৎ জীবকে দেখানোর জন্য নারদকে ডেকে বলছে নারদ আমাদের অসহ্য শির পীড়া হয়েছে নারদ তুমি যেখান থেকে পারো একজন তুমি ভক্তের চরণ তুলা নিয়ে এসে আমার মস্তকে দাও ভক্তের চরণ তুলা এনে আমার মস্তকে না দিলে আমার যে শিরোপীড়া সারবে না নারদ সঙ্গে সঙ্গে নারদ বলছে সে কি প্রভু আচ্ছা বেশ তুমি যখন বলছো আমি এক্ষুনি যাচ্ছি আমি দেখছি কোনো ভক্তের চরণ ধুলা আমি জোগাড় করতে পারি কিনা এই নারদ চললেন ভক্তের চরণ ধুলা জোগাড় করবার উদ্দেশ্যে পথে দেখলেন কত ভক্ত চতুর্বদনে পঞ্চবদনে ভগবানের গুণ কীর্তন করছে তাদের কাছে গিয়ে বললো দাও না গো ভগবানের যে অসহ্য শির পীড়া হয়েছে তোমরা তার জন্য যদি চরণ ধুলা না দাও ভগবান প্রাণে বাঁচবে না গো কিন্তু কেউ তাদের চরণ ধুলা দিতে রাজি হলো না কারণ কেউ তো নরকের থেকেও নিকৃষ্টতম জায়গায় যেতে রাজি নয় নয়ন জলে বদন ভাসিয়ে নারদ ফিরে এসে বলছে প্রভু গো তুমি জানো প্রভু আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ফেলেছি দেখলাম কতজন কত ভক্ত
কত ভক্ত চতুর বদনে পঞ্চ বদনে তোমার গুণ কীর্তন করছে। আমি তাদের কাছে গিয়ে বললাম, দাও না গো, আমি তাদের কাছে গিয়ে বললাম, দাও না গো, ভগবানের যে অস্বচ্ছ শির পীড়া হচ্ছে। তোমরা যদি ভগবানের উদ্দেশ্যে তোমাদের চরণ ধুলা না দাও, তিনি বোধহয় প্রাণে বাঁচবেন না। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, আচ্ছা নারদ, তুমি তো বলছো তুমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ফেলেছো। হ্যাঁ, আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ফেলেছি। আচ্ছা বেশ, আচ্ছা তুমি কি বৃন্দাবনে গেছো? সে কি বলবো, এ তুমি কি বলছো বৃন্দাবন? আরে সেখানে যত অশিক্ষিত আলা ভোলা গোয়ালিনীগণ থাকে, যারা চতুর বদনে পঞ্চ বদনে তোমার গুণ কীর্তন করছে, তারা কেউ তোমার জন্য চরণে ধরে দিল না? আর ওই অশিক্ষিত আলা ভোলা গোয়ালিনীগণ, না 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 প্রভু, আমার মনে হচ্ছে না যে ওরা তোমার জন্য চরণের ধুলি দেবে। যাও না, গিয়ে একবার দেখে এসো না। ভগবান মনে মনে ভাবছেন যে নারদ, তুমি নিজেকে আমার সব থেকে বড় ভক্ত বলে নিজেকে মনে করো, কিন্তু তুমিও আমার জন্য চরণের ধুলা দিতে চাইছো না, কারণ তোমারও নরকের থেকেও নিকৃষ্টতম জায়গায় যাওয়ার ভয় আছে। সেই জন্যই নারদকে বললেন যে নারদ, তুমি বৃন্দাবনে যাও, সেখানে একবার গিয়ে দেখো না তুমি চরণ ধুলা পাও কিনা। প্রকৃত উদ্দেশ্য ছিল যে গিয়ে একবার তুমি ব্রজ গোপীর শুদ্ধ প্রেম দেখে এসো। এই নারদ চললেন বৃন্দাবনে, সে উপস্থিত হয়েছেন, আর যেই উপস্থিত হয়েছেন সঙ্গে সঙ্গে নারদকে দেখে ব্রজ গোপীগণ ছুটে এসেছে। সে নারদের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, ওহে নারদ, আমাদের ভগবান ভালো আছেন তো? নয়ন জলে বদন ভাসিয়ে নারদ বলছে, না গো, না গোপীগণ, ভগবান ভালো নেই। কেন গো? বলছে ভগবানের যে অস্বচ্ছ শির পীড়া হয়েছে। ভগবানের উদ্দেশ্যে চরণ ধুলি, ভক্তের চরণ ধুলা না নিয়ে গেলে, তার মস্তকে সেই চরণ ধুলা না রাখলে ভগবান যার ভালো হবে না। আচ্ছা আচ্ছা নারদ, আমরা যদি চরণ ধুলা ভগবানের উদ্দেশ্যে দিই, বলো না আমাদের ভগবান সুস্থ হয়ে যাবে? দেখুন মায়েরা, ব্রজ গোপীগণের প্রেম দেখুন। আমাদের ভগবানের কাছে যখন প্রার্থনা করতে বসি, আমরা শুধুই কি বলি যে প্রভু গো, আমার মঙ্গল করো, আমার সন্তানের মঙ্গল করো, আমার স্বামীর মঙ্গল করো, আমার স্ত্রীর মঙ্গল করো। আমরা কিন্তু কোনোদিন বলি না যে প্রভু গো, তুমি ভালো আছো। আমরা কিন্তু কেউ বলি না। আমরা সবসময় ভগবানের কাছে নিজেদের জন্য চাই, কিন্তু ব্রজ গোপীগণের প্রেম দেখুন। নারদের কাছে বলছে, নারদ, আমরা যদি ভগবানের জন্য আমাদের চরণ ধুলা দিই, আচ্ছা সেই চরণ ধুলা যদি ভগবানের মস্তকে গিয়ে রাখা, তাহলে আমাদের ভগবান ভালো হয়ে যাবে তো? তোমরা ভগবানের জন্য চরণ ধুলা দেবে? বলছে হ্যাঁ, আমরা ভগবানের জন্য আমাদের চরণ ধুলাও দিতে রাজি আছি। বলছে আচ্ছা জানো গোপীগণ, এর ফল কি হতে পারে? তোমাদেরকে নরকের থেকেও নিকৃষ্টতম জায়গায় স্থান পেতে হতে পারে। বলছে হোক না, হোক না, তাতেও তো জানবো আমাদের প্রভু ভালো হয়ে গেছে। কারণ কি জানো তো? ওই আমরা কৃষ্ণ সুখে সুখী না, ওই আমরা কৃষ্ণ সুখে সুখী না, কৃষ্ণ
কৃষ্ণ সুখে সুখী নারদ। কৃষ্ণ সুখে সুখী নারদ, তাদের সুখ বিনা আয়া আন জানি না। কৃষ্ণ সুখে সুখী নারদ, ও যে কৃষ্ণ বিনা নিতাই গৌর হরি আমরা জানি জানি না, আমরা কৃষ্ণ সুখে সুখী নারদ, তাদের সুখ বিনা সুখ বিনা আমরা আর জানি না। কৃষ্ণ সুখে সুখী নারদ, আমরা কৃষ্ণ বিনা আমি জানি না। কৃষ্ণ সুখে সুখী নারদ, সুখ বিনা সুখ বিনা আমরা আর জানি না। আমরা কৃষ্ণ সুখে সুখী নারদ। এই হলো সেই গোপীগণের প্রেম, এই হলো সেই অপ্রাকৃত প্রেম, এই অকৈতব প্রেম, যে প্রেমের কথা আমরা জানতে পারতাম না যদি স্বয়ং মহাপ্রভু এসে আমাদেরকে কৃপা করে সেই প্রেমের কথা না জানাতেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই এই মহোদী দিবাসনে দাঁড়িয়ে তার জয়ধ্বনি দিয়ে বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। তাই গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। গাও না 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 না, কৃষ্ণ গুণ গাও না, তোমরা গৌর গুণ গাও না, গৌর গুণ গাও না। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, আরে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া আবার গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া এবার গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া হেন দয়া আমরা দেখি না আমরা এমন দয়াল দেখি না, আমরা এমন দয়াল দেখি না। গাও গাও পুন গৌরাঙ্গের এবার গুণ, গাহ গাহ পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া এবার সরল করিয়া হেন দয়া ও
ওগো এহেন দয়ালে এ ভব সাগরে 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 নাহি দেখি একজন গো নাহি দেখি একজন আমি নাহি দেখি একজন গো আমি নাহি দেখি একজন এমন দয়াল আর দেখি আমি এমন দয়াল আর দেখি নাই এমন দয়াল আর দেখি নাই দয়াল আর দেখি নাই যে যে নাম দিয়েছে এমন দয়াল আর দেখি নাই যে নাম দিয়েছে এমন দয়াল আর দেখি নাই যে নাম দিয়েছে নাম লহ প্রেম লহ বলে নিদায় নাম দিয়েছে নাম লহ প্রেম লহ বলে যে নাম দিয়েছে এমন দয়াল আর দেখি নাই আজ এ ভব সাগরে এমন দয়াল দেখি নাই আর একজন দেখি নাই আর একজন গৌরাঙ্গ বলিয়া না গেনু গলিয়া নুলো বলিয়া না গেল চলিয়া গৌরাঙ্গ বলিয়া না গেনু আজ গলিয়া গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া কেমনে ধরিলাম দে আমরা কেমনে ধরিতাম দে বাসুরহিয়া বাসুরহিয়া পাশান দিয়া রহিয়া পাশানো হিয়া বাসুরহিয়া পাশান দিয়া বাসুরহিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়াছে গোয়া কেমনে গড়িয়াছে আরে কেমনে গড়িয়াছে গো আজ কেমনে গড়িয়াছে কোন বা বিধি গড়েছে গো বল বল কোন বা বিধি করেছে গো কোন বা বিধি গড়েছে গো কোন বা বিধি করেছে গো এমন পাশান হিয়া কোন বা বিধি গড়েছে গো বল বলে পাশানো হিয়া কোন বা বিধি করেছে গো এমন পাশান হিয়া গৌর বলিতে নয়ন জলে না হৃদয় পাশানো হিয়া গৌর বলিতে নয়ন জলে না আজ এমন পাশানো হিয়া কোন বা বিধি গড়েছে গো বল কোন বা বিধি করেছে গো বাসুরহিয়া পাশান দিয়া বাসুরহিয়া পাশানো দিয়া বাসুরহিয়া পাশান দিয়া বাসুরহিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়াছে গো আহা কেমনে গড়িয়াছে আজ কেমনে গড়িয়াছে গো গো কেমনে গড়িয়া তাই কেমনে গড়েছে গো ও পাশান হিয়া কেমনে গড়েছে গো পাশান হিয়া কেমনে গড়েছে গো ও হিয়া কেমনে গড়েছে গো ও পাশান হিয়া কেমনে গড়েছে গো পাশান হিয়া কেমনে গড়েছে গো পাশানহিয়া কেমনে গড়েছে গো পাশানহিয়া কেমনে গড়েছে গো পাশানহিয়া ও পাশান হিয়া কেমনে গড়েছে গো ও পাশানহিয়া কেমনে গড়েছে পাশানো হিয়া কেমনে গড়েছে গো
ঝা গুরুদার ঝা খেতাউনি ঝা গুরুদার ঝা খেতাউনি ঝা আ ঝা ঝা তার ঝা খেতাউনি ঝা গুরুদার ঝা খেতাউনি ঝা গুরুদার ঝা খেতাউনি ঝা আ ঝা ঝা তার ঝা খেতাউনি ঝা গুরুদার ঝা খেতাউনি ঝা গুরুদার ঝা কেমনে গড়েছে গো পাষাণ হইয়া কেমনে গড়েছে গো পাষাণ হইয়া কেমনে গড়েছে গো ও পাষাণ হইয়া কেমনে গড়েছে গো 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 পাষাণ হইয়া কেমনে গড়েছে জানি তাই একটি ফোন হারিয়ে গেছে, একটি মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন অনুগ্রহ করে মন্দিরে জমা দিয়ে যাবেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জানি তাই হরে কৃষ্ণ। 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা মানব জন্ম পেয়েছি, জানি তাই। কিন্তু মানব জন্ম পেয়ে হরি বল, খুব মন দিয়ে শুনুন, 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা সাধের মানব জন্ম পেয়েছি, কিন্তু মানব জন্ম পেয়ে আমরা মানুষের কাজ কি করতে পারলাম? জানি তাই। ভালো মন্দ খেয়েছি, ভালো বাসা বানিয়েছি, এই সমস্ত করে আমরা ভাবছি আমরা মানুষের মতো কাজ করে ফেলেছি। জানি তাই। সারা জীবন ভালো মন্দ খেয়েছি, ভালো বাসা বানিয়েছি, এই সমস্ত ভোগ বিলাসিতার জিনিসপত্র আমরা করে ফেলে ভাবি যে আমরা বিরাট কিছু কাজ করে ফেলেছি। জানি তাই। মহাজন কি বলছে যে বাবা তুমি ভালো মন্দ খেয়েছো, ভালো বাসা বানিয়েছো, এগুলো করে তুমি কি ভাবছো তুমি মানুষের কাজ করে ফেলেছো? আচ্ছা তুমিও বাসা বানাতে পারো, তুমি বাসা বানাতে পারো। আচ্ছা আবার দেখেছো কখনো ওই বাবুই পাখি যখন একেবারে গাছের মগ ডালে বাসা বানায়? দেখেছো বাবুই পাখি গাছের মগ ডালে কত সুন্দর করে বাসা বানাতে পারে? তাহলে তুমিও বাসা বানাও, বাবুই পাখিও বাসা বানায়, তাহলে তোমার সাথে পাখির পার্থক্যটা কোথায়? জানি তাই। খুব মন দিয়ে শুনুন, আমরাও বাসা বানাতে পারি, আবার পাখিরাও বাসা বানাতে পারে, তাহলে আমাদের সাথে পাখির পার্থক্য কোথায়? শুধু তাই নয়, আবার মানব জাতি কি বলছে বাবা, শুধু কি তাই? আরে যে বছরে 2-4 বার যে বেড়াতে যাচ্ছি, গ্যাংটক যাচ্ছি, কাশ্মীর যাচ্ছি, মন্দারমণি যাচ্ছি, এত দূরে বেড়াতে চলে যাচ্ছি, আচ্ছা পাখিরা পারবো? আচ্ছা বাবা তুমি কত দূর বেড়াতে গেছে? আচ্ছা দেখেছো যখন একদম সেই সাইবেরিয়া থেকে শুধু সাইবেরিয়ান পাখিগুলো যখন উড়িষ্যার নন্দনকাননে যখন বেড়াতে আসে, এই তো শীত আসছে, জয়নিতে তো শীত আগত, শীত আসছে, এই সময় দেখবেন একদম সাইবেরিয়ান পাখিগুলো উড়িষ্যার নন্দনকাননে বেড়াতে আসে। তাহলে তুমিও বেড়াতে যাচ্ছ, পাখিরাও বেড়াতে আসছে, তাহলে তোমার সাথে পাখিদের পার্থক্যটা কোথায়? জানি তাই। কোনো পার্থক্যই নেই, পার্থক্য শুধুমাত্র একটি জায়গায়। কি বলুন তো? আমরা যদি মানব জাতি, আমরা এই মানব জাতি, আমরা যদি মনে করি আমরা বদন ভরে গৌর কৃষ্ণ বলতে পারবো, কৃষ্ণও বলতে পারবো, হরিও বলতে পারবো, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, কিন্তু এই পাখি বা অন্যান্য জীবগুলো কিন্তু মনে করলে বদন ভরেই ভগবানের গুণ কীর্তন করতে পারবেন না। তাই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি বলুন তো? না কৃষ্ণ ভজন করা। প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন করা। এই যে দেখুন, এই যে আমরা এত কষ্ট করে এই যে ভগবানের গুণ কীর্তন আস্বাদন করার জন্য এসেছি, আমরা এই যে বসেছি,
এত কষ্ট করে আমরা যে এসেছি ভগবানের গুণ কীর্তন করার জন্য, এটি হলো মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। এটি হলো মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য সাধনের জন্য প্রথম পর্যায়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব ধরা ধামে অবতীর্ণ হয়েছিলেন অদ্বৈত আচার্য প্রভু রূপে। বহু বছর ভগবানের সাথে থেকে তিনি ভগবানের লীলা মাহাত্ম্য আস্বাদন করেছিলেন। আবার ভগবান যখন এই অদ্বৈত আচার্য প্রভু তিনি মহাপ্রভুর আবির্ভাব যেমন দেখেছিলেন, তেমন তার তিরোভাবটাও তাকে দেখতে হয়েছিল। এখন যে ব্যক্তি ভগবানের আবির্ভাব দেখেছেন, তার যদি তিরোভাবটা যদি দেখতে হয়, তাহলে কি আর ধরার বুকে থাকার ইচ্ছা হয়? অদ্বৈত আচার্য প্রভু থাকলেন না, তিনি পুনরায় স্বর্গে ফিরে গেলেন। কিন্তু স্বর্গে ফিরে গেলে কি হবে? স্বর্গ সুখ চেয়ে আর তার ভালো লাগছে না। কেবলই মনে হচ্ছে যদি আর একবার ধরার বুকে গিয়ে প্রাণ গৌর হা গৌর বলে কাঁদতে পারতাম। জানি তাই তিনি সিদ্ধান্ত নিলেন পুনরায় তিনি ধরায় অবতীর্ণ হবেন, আবার ভগবানের গুণ কীর্তন করবেন। এই দ্বিতীয় পর্যায়ে তিনি আবার অবতীর্ণ হলেন কোথায়? না মেদিনীপুর জেলার অন্তর্গত, খুব মন দিয়ে শুনুন, মেদিনীপুর জেলার অন্তর্গত দারেন্দ্রা গ্রামে কৃষ্ণ মণ্ডল এবং দুর্গা দেবীর ঘরে দুঃখী মণ্ডল রূপে তাদের পুত্র হিসেবে পুনরায় জন্মগ্রহণ করলেন। এই কৃষ্ণ মণ্ডল কে ছিলেন আমাদেরকে জানতে গেলে ফিরে যেতে হবে সেই সময়। কখন? না সেই সময় যখন দুঃখী মণ্ডল রূপে স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেব যখন অবতীর্ণ হয়েছিলেন ধরার বুকে, সেই সময় এই কৃষ্ণ মণ্ডল ছিলেন পেশায় একজন কৃষক বা চাষী। সারাদিন ব্যাপী যখন তিনি কৃষি কাজ করে যখন অবসন্ন হৃদয়, অবসান্ত ক্লান্ত হয়ে তিনি যখন গৃহে ফিরতেন, অর্থাৎ ঘরে ফিরতেন, চাষাবাদ করে সারাদিন চাষাবাদ করে যখন ক্লান্ত শরীর নিয়ে যখন গৃহে ফিরতেন, কোন দিন চৈতন্য চরিতামৃত, কোনদিন চৈতন্য ভাগবত তিনি অধ্যয়ন করতেন। অর্থাৎ অন্তরটা ছিল অনেক বড় ভক্ত হৃদয়। তিনি ভগবানের অপূর্ব রূপ মাধুর্য তিনি আস্বাদন করছেন। আর দেখছেন সেই সময় বহু ভক্ত চলেছেন জগন্নাথ দেবের রথ দর্শন করতে। রথযাত্রা জগন্নাথ দেবের। এই আজকে যেমন আমরা রথযাত্রার সময় কি করি দেখবেন, আমরা পুরী ধামের উদ্দেশ্যে যাই। পুরী ধাম জগন্নাথ দেবের রথ দর্শন করতে কিভাবে যাই? আমরা কেউ হেলিকপ্টারে যাই যাদের পকেটে পয়সা থাকে, আবার কেউ কি করি না আমরা ট্রেনে করে যাই। কিন্তু সেই সময় এত সহজ সুবিধা ছিল না, এত সুযোগ সুবিধা ছিল না। তখন একটি মাত্রই উপায় ছিল। কি উপায়? না পায়ে হেঁটে জগন্নাথ দেবের রথ দর্শন করে আসতে হতো। বহু ভক্ত চলেছেন দারেন্দ্রা গ্রাম থেকে। আর সেই দেখে কৃষ্ণ মণ্ডল মনে মনে ভাবছে, আহা, আমিও যদি একবার এই ভক্তগণের সাথে গিয়ে জগন্নাথ দেবের অপূর্ব রূপ মাধুর্য যদি একবার আমি অপূর্ব রূপ পদেবর যদি আমি দর্শন করে আসতে পারতাম। সঙ্গে সঙ্গে তার স্ত্রী দুর্গা দেবীকে ডেকে বলছে, দুর্গা দেখো দেখো দুর্গা, কত ভক্ত চলেছেন ভগবানকে দর্শন করার জন্য, কত ভক্ত চলেছেন পুরী ধামের উদ্দেশ্যে আমার জগন্নাথ প্রভুকে দর্শন করার জন্য, জগন্নাথ বলরাম সুভদ্রার রথ দর্শন করার জন্য। তুমি আমায় অনুমতি দাও, আমি গিয়ে জগন্নাথ দেবের রথ দর্শন করে আসি। তখন দুর্গা দেবী বলছে, বেশ তো স্বামী, তুমি ভগবানকে দর্শন করতে যাবে, আমি তোমায় কেন বাধা দেবো? তুমি যাও যাও যাও, তুমি এখনই রওনা দাও, তুমি জগন্নাথ দেবের রথ দর্শন করে এসো। এই চলছে জগন্নাথ দেবের রথ দর্শন করার জন্য। বহু ভক্তের মাঝখানে দাঁড়িয়ে নয়ন জলে বদন ভাসাচ্ছে। জানি তাই এই যে কীর্তনটা আমি যে গাইছি,
এই যে এই কীর্তন হলো বাংলার বৈষ্ণব পদাবলী কীর্তন। হ্যাঁ, আজকে আমি হয়তো ভক্তলীলা পরিবেশন করছি, কিন্তু ভক্তলীলা পরিবেশন করলেও আমি কিন্তু সমস্ত পদাবলী দিয়েই কিন্তু ভক্তলীলাটাকে আমি পরিবেশন করছি। ভক্তলীলাকে আমি সাজিয়েছি কিন্তু সমস্ত পদাবলী দিয়েই। আর এই পদাবলী কীর্তনের কিন্তু মূল অঙ্গ হচ্ছে এই কীর্তনের বড় গান বা বিলম্বিত গান। আমি বেশি সময় নেব না, খুব অল্প করে দেখুন এই যে পদটি আমরা আস্বাদন করব, এটি বিদ্যাপতি রচিত সর্বশ্রেষ্ঠ প্রার্থনার পদ। আমি বেশি বাড়াবাড়ি করবো না, বেশি বিস্তার করবো না, খুব অল্প করে খুব সংক্ষেপে শোনাবো। মধ্যম দাস পেরিয়া তার নয়নজলে বদন ভাসিয়ে বলছে, ওগো মাধব হে ও মাধব বহুত আহমিনতি মিনতি করত হে মাধব বহুত ওগো আমাদের নিবেদন তব আমাদের নিবেদন নিবেদন তব মাধব আমি তোমার চরণে শরণ নিলাম, এখন অনুগত করে তুমি না হে আমায় তোমার ওই চরণে আমি শরণ নিলাম, অনুগত করে লহে আমায় তোমার ওই চরণে শরণ নিলাম, অনুগত করে লহে আমায় তোমার ওই চরণে শরণ নিলাম, অনুগত করে লহে আমায় তোমার ওই চরণে শরণ নিলাম, অনুগত করে লহে আমায় ওই চরণে নিতাই গৌর হরি বল। করে নহে তোমায় ওই চরণে শরণ নিলাম, অনুগত করে নহে তব পাইব তো। আজকে ভগবানের কাছে প্রার্থনা করছে ভগবান যে প্রভু গো, আজকে আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে যেন কৃপা ছাড়া করো না, তুমি যেন আমায় তোমার থেকে চরণ থেকে যেন আমাকে চরণ ছাড়া করো না। আজকে ভগবান বিক্রয় হচ্ছেন, কত ভাবের কথা দেখুন। আজকে ভগবান বিক্রয় হচ্ছেন, কিন্তু সেই ভগবানকে কিনতে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না। সেই ভগবানকে কিনতে প্রয়োজন হয় একটু ভক্তি।
কোটি কোটি টাকা দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়ার জন্য লাগে ভক্তি, অন্তরের ভক্তি। অন্তরের যদি ভক্তি থাকে, একটু বন তুলসী গঙ্গা জলে ডুবিয়ে যদি ভগবানের চরণে দেওয়া যায়, ভগবান বলছেন যে সেই ভক্তের কাছে আমি জন্ম জন্মান্তরের জন্য কেনা হয়ে যাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই কি বলছেন, ওই আমি দে তুলসী দিল, আহা তুলসী দিল আমার দেহ মন, দেহ মন সমর বলু, দেহি তুলসী তিল ও গয়ে দেহ সমর্পিল। খুব মন দিয়ে বুঝুন, দেহি তুলসী দিল, এর ব্যাখ্যাগুলো কিন্তু বুঝে নিতে হবে। যে আমি তুলসী পত্র দিচ্ছি, শুধু তুলসী পত্র নয় প্রভু গো, তোমাকে দেওয়ার মতো আমার কিন্তু বেশি কিছু নেই। দেহি তুলসী দিল, আমি এই তুলসী তোমার চরণে নিবেদন করছি। আর কি দিচ্ছি, এ দেহ মন আহা সমর পিল এখন দয়া। প্রভু গো, পাছে যেন তুমি আমায় দয়া ছেড়ো না। আহা দয়া জনি ছোড়ো মোয়ে মাধব, যেন আমায় দয়া ছেড়ো না হে, আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে, তুমি আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে, চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে আমায় দয়া ছেড়ো না হে। সঙ্গে সঙ্গে বলছে, প্রভু গো, আমি তোমার কাছে দয়া চাইছি, কিন্তু আজকে কিন্তু আমি তোমার কাছে আমার গুণের কথা বলতে আসিনি। আজকে তোমার কাছে কেন এসেছি না, আমার আত্মসমালোচনা করার জন্য। ও যদি গণইতে দোষ গুণ দেশ না পাবে, গণজিতে দোষ নাই, গণজিতে আমাদের দোষ বিনা গুণ পাবে না মাধব, দোষ বিনা গুণ হবে না মাধব, দোষ বিনা গুণ পাবে না মাধব, দোষ বিনা গুণ পাবে না মাধব। বলছে প্রভু গো, তুমি যখন বিচার করে দেখবে আমাদের এই অন্তরটাতে শুধু দোষেই ভরা। তুমি যখনই বিচার করবে তখনই দেখবে দোষ বিনা গুণ পাবে না মাধব, আমার দোষ বিনা গুণ পাবে না মাধব, আমাদের হৃদয়ে কেবল দোষে ভরা, দোষ বিনা গুণ পাবে না মাধব, হৃদয়ে কেবল দোষে ভরা। जब तू
সঙ্গে সঙ্গে ভগবান বলছে এই দাঁড়াও দাঁড়াও, ভগবান বলছে দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ তুমি কি বলছো? তোমার অন্তর শুধু দোষে ভরা, তোমার অন্তরে কোনো গুণ নেই, তোমার কোনো গুণ নেই, আমি তোমায় খামোখা কেন কৃপা করতে যাব? ভক্ত কি বলছে দেখো, যে কেন প্রভু তুমি কেন কৃপা করবে না? জগৎ তো সবাই তোমাকে জগন্নাথ, তুমি তো জগতের নাথ, গুণীরাও যেমন তোমার জগতের, আমার মতো পাপীরা, আমার মতো দোষীরাও তো তোমারই জগতের। আমরা তো কেউ তোমার চরণ ছাড়া নই। ওই লক্ষ লক্ষ ভক্ত নারী কি বলছে, ওই তুহু জগন্নাথ এ জগতে কহয়সি কথা বলতে পারছো বলে বেশ ভালোই তো কৃপা আদায়টা করে নিলে বাবা, কিন্তু এই জন্মে মানুষ হয়ে জন্মেছো, কথা বলতে পারছো, কৃপা আদায় করলে, কিন্তু আগত জন্মে যদি মানুষ না হও তখন কি হবে? প্রভু গো আমি জানি না আমি আগত জন্মে কি হব আমি বলতে পারছি না, কিন্তু এ জন্মে তো মানুষ হয়েছে, তাই আগত জন্মের কথা আমি এ জন্মেই বলি। ওই কি এ মানুষ পশু পাখি কি জন্মিব, মানস কি আজ পাখি কুলে জন্মিয়ে, কি মানুষ পশু আহা পাখি কি জন্মিব, মানস প্রভু পাখি কুলে জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে অথবা কীট পতঙ্গ কদম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, ওই পরম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ। বলছে প্রভু গো আমি তো জানি না আগত জন্মে আমি কোন কুলে জন্ম নেব, তবে যে কুলেই জন্ম দাও না কেন প্রভু গো তোমার ওই চরণে আমি নিবেদন করি, তুমি যে কুলেই আমাকে জন্ম দাও না কেন কখনো চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া চরণ করো না হে, আমায় চরণ ছাড়া আমায় করো না হে, তোমার ওই চরণে চরণে আমায় জায়গা দিও, আমায় ওই চরণে চরণ ছাড়া আহা করো না হে, ওই চরণে
ছটা করুণা হে ওই চরণে জায়গা দিও আমার এই নিবেদন করা রইল ওই চরণে জায়গা দিও এই নিবেদন করা রইল ওই চরণে জায়গা দিও এই নিবেদন করা রইল চরণে জায়গা দিও এই নিবেদন করা রইল হৃদয় জায়গা দিও এই নিবেদন রইল আমার ওই চরণে জায়গা দিও আমার চরণে ছাড়া করুণা হে তাই জানি না তো প্রভু আমি আগত জন্মে কোন কুলে জন্ম নেব তাই তোমার কাছে এখনই বলে গেছি ওই কি এ মানুষ পশু পাখি কি জন্মিব মানুষ পশু পাখি কুলে জন্মিয়ে অথবা কীট পতঙ্গে অথবা কীট পতঙ্গ কদম বিপাকে গতাগতি পুন পুন পরম বিপাকে গতাগতি পুন পুন মতির তোয়া পাদ সঙ্গ এবার দেখুন যিনি এত সুন্দর পত্রী রচনা করেছেন তার এবার কথায় আসি এটি বিদ্যাপতি রচিত সর্বশ্রেষ্ঠ প্রার্থনা তখন ভানায় বিদ্যাপতি অতিশয় কাতর অজীবনয়ে বিদ্যাপতি অতিশয়ে কাতর তদইতে এহ ভাব সিন্ধু মাধব হয়ে ভব সিন্ধু তোয়া পদ পাল্লব করুয়ব লম্বন তোয়া পদ পল্লব করুয়ব লম্বন তিলয়ে দেহ দিন বন্ধু মাধব দেহ দেহ হে দীন বন্ধু এবার কৃষ্ণমণ্ডল কি বলছে হে মাধব হে জগন্নাথ আমি তোমার কাছে এসেছিলাম আমার সংসারের জন্য সুখ স্বাচ্ছন্দ্য চাইব বলে কিন্তু তোমার এই অপূর্ব রূপকলে বলে দেখার পরে আমার আমাদের চাইতে ইচ্ছা করছে না তাও তোমার কাছে ওই যে খালি হাতে ফিরবো না তাই কৃপা করে আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও কৃষ্ণ ভক্ত সন্তান দিও ওই চরণে মিনতি করি কৃষ্ণ ভক্ত সন্তান দিও আমার ওই চরণে বিনতি করি কৃষ্ণ ভক্ত সন্তান দিও ওই চরণে মিনতি করি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে তোমার ওই চরণে আজ বিনতি করি কৃষ্ণ বলে কাঁদতে পারে ওই চরণে বিনতি করি কৃষ্ণ বলে গাতে পারি ওই চরণে বিনতি করি একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও এই কৃষ্ণ ভক্ত সন্তান প্রাপ্তির পদ নিয়ে কৃষ্ণ মণ্ডল নিজ গৃহে ফিরে এসেছেন আর সেই তার স্ত্রী দুলিকা দেবীকে ডাকছে দুলিকা সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে আসছে এসে বলছে স্বামী স্বামী তুমি এসেছো বলছে হ্যাঁ দুলিকা
তুমি জানো যদি আমি ভগবানের অপূর্ব রূপ কলেবর দেখে এলাম, আমি ভগবানের অপূর্ব রূপ কলেবর দেখে এসেছি। কি তার অপূর্ব! জানো যদি কি অপূর্ব তার রূপ মাধুর্য, একবার দেখলে আর নয়ন ফেরানো যায় না। তুমি জানো যদি আমি তার কাছে কি বর চেয়ে এনেছি? কি বর চেয়ে এনেছো স্বামী? তুমি জানো যদি আমি তার কাছে তোমার আর আমার জন্য এক কৃষ্ণ ভক্ত সন্তানের বর চেয়ে এনেছি। সঙ্গে সঙ্গে রুদিকা দেবী বলছে, আমি তো জানি স্বামী, তুমি জাগতিক জীবনের কোনো সুখ স্বাচ্ছন্দ্য চাইতে পারবে না স্বামী, তুমি একেবারে সঠিক চাওয়াটাই চেয়ে এসেছো। কৃষ্ণ নামের সাগরে ভাসতে ভাসতে তাদের দিন যেতে লাগলো। এরপরে রুদিকা দেবী গর্ভবতী হলেন এবং তার কোল আলো করে জন্ম নিল এক কৃষ্ণ ভক্ত সুসন্তান। আর পাড়া প্রতিবেশী গেয়ে উঠছে, ওই ধারেন্দাতে জনমিলা দুঃখী মন্ডল, ধারেন্দাতে জন্ম নিল দুঃখী নন্দ, ধারেন্দাতে জনমিলা দুঃখী মন্ডল, জন্ম নিল রে জন্ম নিল রে জন্ম নিল রে পিতা মাতার আনন্দ না ধরে, হেরি পিতা মাতার আনন্দ না ধরে, হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পিতা মাতার আনন্দ না ধরে, ধরে না ধরে না পিতা মাতার মনে আনন্দ আনন্দ ধরে না রে, পুত্রেরই পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, 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 হরি 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 বলে যত ভক্তগণ, আজ হরি 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 বলে যত ভক্তগণ, হরি বল হরি বলে হরি বল হরি বল, হরি বল হরি বলে হরি বল হরি বল, পুত্র বদন দেখে বলে হরি বল হরি ওই না পুত্র বদন দেখে বলে হরি বল হরি বল, পুত্র বদন দেখে আহা পাড়া প্রতিবেশী সবে, পুত্র বদন দেখে আজ পাড়া প্রতিবেশী যাবে, পুত্র বদন দেখে বলে পাড়া, আজ পুত্র বদন দেখে বলে হরি বল হরি বল, পাড়া প্রতিবেশী বলছে, ও ভায়া কৃষ্ণ মন্ডল, ভায়া তোমার তো বড় চওড়া কপাল, হ্যাঁ তোমার তিন পুত্র সন্তানের পরে তোমার স্ত্রীর কোল আলো করে আবার পুত্র সন্তান জন্ম নিয়েছে। জয়নিধি, সন্তান জন্ম নিলে কি হবে, কিন্তু সন্তান কাঁদছে না। হরি বল। রুদিকা দেবীর কোল আলো করে পুত্র সন্তান জন্ম নিলে কি হবে, সন্তান কাঁদছে না। মায়েরা আসছে, কথা নয়, এদিকে তাকান, খুব মন দিয়ে শোনো, সন্তান কাঁদছে না।
জন্ম নিয়েছে সন্তান কিন্তু কাঁদছে না। পাড়া প্রতিবেশী বলছে, ও ভাই, আরে সন্তান জন্ম নিয়েছে, ওর মুখে মধু না দিলেও কাঁদবে কিভাবে? আরে সন্তান জন্ম নিয়েছে কিন্তু কাঁদছে না। পাড়া প্রতিবেশী বলছে, ভাই কৃষ্ণ মন্ডল, সন্তান কাঁদবে কিভাবে? আরে ওর বদনে মধু দাও, মধু না দিলে কাঁদবে কিভাবে? সঙ্গে সঙ্গে দুলিকা দেবী ভাবছে, স্বামী গিয়ে বলছে, স্বামী গো দেখো, আমরা এতটাই হত দরিদ্র যে ঘরে এক ফোঁটা মধুও নেই যে সন্তানের বদনে মধু দেব। সঙ্গে সঙ্গে বলছে, দুলিকা তুমি চিন্তা করো না, আমি আমাদের সন্তানের বদনে মধু দেব না, কিন্তু আমি ওকে মধু দেব, মধু আমি ওকে দেব, কিন্তু বদনে মধু দেব না। আমি কোথায় মধু দেব জানো? ওই শ্রবণে বদন দিয়া বলে কৃষ্ণ বলে বদন দিয়া কি দিন করুণা ও তুমি করুণা করো, তুমি জগতের করুণা, তুমি করুণা তাই শ্রবণে বদন দিয়া বলে কৃষ্ণ শ্রবণে বদন দিয়া বলে গিরিন নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল, নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল। দেখো নামে শুনে শিশু আজি, দেখো হাসে ওই তো আমার সন্তান কেঁদেছে, নয়ন জলে মরণ ভেসে যাচ্ছে কৃষ্ণ মন্ডল দুলিকা দেবীর। কৃষ্ণ নাম শ্রবণে পেয়ে সন্তান কাঁদছে, জানি তাই। ও মা, এই যে কি হলো গো? জানি তাই, একটু কথা বলি। এই যে মহতি হরিবাসর, এই যে কীর্তন বাসর, ভগবানের অনেক কৃপার ফলে কিন্তু এই আসনে কিন্তু আমরা বসে, এই যেমন আমি যেরকম এই আসনে দাঁড়িয়ে যে কীর্তন পরিবেশন করছি, এটি যেমন গুরুত্বপূর্ণ, তেমন আপনারা যে এই আসনে বসে, ভক্ত আসনে বসে যে কীর্তন আস্বাদন করছেন, এও বাবা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আসন। কেন? আস্তে জানি তাই, খুব মন দিয়ে আস্বাদন করবেন। এই আসনের গুরুত্বটা কোথায়? খুব মন দিয়ে শুনুন। একবার কি হয়েছে, ভগবান তার সব থেকে প্রিয় কাছের মানুষ, অন্যতম কাছের মানুষ রামানন্দকে ডেকে বলছে, রামানন্দ, না বলো প্রভু, না শোনো রামানন্দ, তুমি আর আমার সাথে থেকো না। চমকে গেছি, এ কি প্রভু, এ তুমি কি বলছো? প্রভু গো, আমি কত কষ্টে আমি সমস্ত মায়ার সংসার ত্যাগ করে তোমার চরণ আশ্রয় করেছি প্রভু, তুমি আমায় সেই পুনরায় আমার মায়ার সংসারে ফিরিয়ে দিচ্ছ। বলছে, হ্যাঁ, তুমি আমার সাথে থেকো না, তুমি আমার সাথে থেকে আর কোনো কীর্তন করো না, তুমি এখনই আমায় ত্যাগ করে তুমি তোমার মায়ার সংসারে ফিরে যাও। জয় জয়। এবার যে রামানন্দ মহাপ্রভুকে ছেড়ে যখন
চলে গেছেন, অনেকক্ষণ অপেক্ষা করেছেন, অনেকক্ষণ দুয়ারের বাইরে অপেক্ষা করেছেন, কিন্তু মহাপ্রভুর মন বলেনি। আর যখন গৃহে ফিরে গেছেন তখন অন্যান্য পার্শ্বদকে ডেকে বলছেন মহাপ্রভু যে হ্যাঁ গো রামানন্দ কি চলে গেছে? হ্যাঁ প্রভু, তুমি তো তাকে তাড়িয়ে দিয়েছো, সে অনেকক্ষণ চলে গেছে। বলছে বেশ, তো রামানন্দ যখন চলেই গেছে তো তার অবর্তমানে তোমরা সকলে মিলে ওই রামানন্দের গুণ কীর্তন করো আমার কাছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে দেখুন, আমরা যেমন ভগবানকে ভালোবাসি, আমরা যেমন তার গুণ কীর্তনের আয়োজন করি, তিনিও কিন্তু ভক্তদেরকে পরম কৃপা করেন, ভালোবাসেন। মহাপ্রভু কিন্তু ভগবানের গুণ কীর্তন শুনতে, ভগবান ভক্তের গুণ কীর্তন শুনতে পছন্দ করেন। আর এই হলো সেই ভক্ত আসন। আর এই ভক্ত আসন অলঙ্কৃত করে কখনো আন চিন্তা করবেন না। ভাই এই যে আপনারা এত কিছু ছেড়ে আজকেই মহতি হরিবাসরে এসেছেন, সকলে মিলে ভগবানের গুণ কীর্তন আস্বাদন করছেন, খুব মন দিয়ে করবেন, চঞ্চল হলে হবে না। আমি আবারও বলছি, খুব মন দিয়ে আস্বাদন করুন। তো এই কৃষ্ণ নাম শ্রবণে পেয়ে শিশুপুত্র কেঁদে উঠল। তখন সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী বলছে, ভাই কৃষ্ণ মন্ডল, ও যেহেতু তোমার দুঃখের ঘরে জন্ম নিয়েছে, তাই ওর নাম রেখো দুঃখী। একটু একটু করে ছোট্ট দুঃখী বড় হতে লাগলো। পিতার মুখে শুনল মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন করা। মনে মনে ভাবছে তাই তো, তাই তো, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি হয় কৃষ্ণ ভজন করা, তাহলে তাহলে মায়ার সংসারে আমি কি করছি? না না না, আরে মায়ার সংসারে থাকলে আমায় হবে না। আমাকে এখনই এই মায়ার সংসার ত্যাগ করে বেরিয়ে যেতে হবে কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে। এই বলে রাতের অন্ধকারে ঘুমন্ত পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে বলছে, মা গো, আমি চলে যাই, আহায় আমি চলে যাই, আহায় আমি চলে যাই, ওগো আমি চলে যাই, ওগো আমি চলে যাই, আমি চলে চলে যাই, ওগো আমি চলে যাই, 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 মা জনম দাগ বিদায়, মা জননী জনম দাগ বিদায়, মা
আমি চলে যাই। মা গো, বিদায় দাও মা গো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। নিতাই গৌর হরি বল। আমি চলে যাই, আমি চলে যাই। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয় সীমা গড়িয়া দিব না 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 না, আর জন্মদি জন্মভূমির মায়া করতে আমায় চলবে না, আমায় এখনই বেরিয়ে যেতে হবে কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে। এই চললেন ঘুমন্ত পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে চললেন কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে। এবার পথে যাকেই দেখছে তাকে বলছে, হ্যাঁ গো নবদ্বীপ আর কত দূর গো? এক বৃদ্ধকে দেখে বলছে, ও দাদু দাদু এই নবদ্বীপ আর কত দূর? চাই আরে তুই ভিক্ষে নিবি না? ভিক্ষে নে না, নবদ্বীপ কত দূর জানে তোর কি হবে? কি বলতো দাদু, তুমি আমায় ভিখারি বললে? বেশ বেশ বেশ, আমি ভিখারি বটে, কিন্তু যে ভিখারির কথা তুমি ভাবছো আমি সেই ভিখারি নয়। আমি কিসের ভিখারি জানো? ওই আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, এখন যাব নদিয়া। প্রেম ভিক্ষা করি যাব গো নদী আয়। প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায় আমি। প্রেমের ভিখারি নিতাই গৌর হরি বল। ভিক্ষা করি যাব গো নদিয়া। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, এবারে হরি হরি বলে দুটি বাহু তুলে, প্রেম ভিক্ষা দাও মোরে। প্রেমের ভিখারি নিতাই গৌর হরি বল। করি যাব গো নদী আয়। আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। আমি যাব গো নদিয়ায়, আমি যাব গো নদিয়া। আমি যাব গো নদিয়ায়, আমি যাব গো নদিয়া। আমি যাব গো নদিয়ায়। হৃদয় চৈতন্য প্রভু কি জয় হৃদয় চৈতন্য প্রভু কি জয় হৃদয় চৈতন্য প্রভু কি। জয়। এবারে কালনা এসে হৃদয় চৈতন্য প্রভুর চরণে আছাড়িয়া পড়ল দুঃখী। হৃদয় চৈতন্য প্রভু এসে বলছে, কে বাবা তুমি? বলছে, আগে প্রভু আমার নাম হলো আগে
আগে প্রভু আমার নাম হলো দুঃখী। তা বাবা দুঃখী তুমি এখানে কেন? বলছে আগে গুরুদেব আমি না, আমি আমার পিতার মুখে শুনেছি যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন করা। তাই আমি আমার মায়ার সংসার ত্যাগ করে আপনার রাতুর রাঙা চরণ আমি আশ্রয় নিয়েছি প্রভু। আপনি কৃপা করে আমায় কৃষ্ণ ভজনের দীক্ষা প্রদান করুন। দুঃখী তুমি তুমি কৃষ্ণ ভজন করবে? তোমার যে এই চেতনা হয়েছে, তোমার যে আত্ম উপলব্ধি হয়েছে, এ দেখে বাবা আমি বড় খুশি হয়েছি। কিন্তু বাবা শোনো, কৃষ্ণ ভজন কিন্তু এত মুখের কথা নয়। অনেক কঠিন পরীক্ষা দিয়ে তবে কৃষ্ণ ভজনে অধিকারী হতে হয়। অনেক কঠিন পরীক্ষা দিয়ে তবে কৃষ্ণ ভজনে অধিকার পাওয়া যায়। এত মুখের কথা নয় কৃষ্ণ ভজন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ভজন কিন্তু এত মুখের কথা নয়। একবার কি হয়েছে শুনুন। কুমোর কি করেছে? এক কলসির আত্মকথা বলছি শুনুন। এক কলসি তার নিজের আত্মকথা বলছেন এক ব্যক্তিকে, এক ভক্তকে। সেই ভক্ত তার গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন। দীক্ষা নেওয়ার পরে গুরুদেব বলেছেন যে বাবা তুমি এই কৃষ্ণ সেবার জন্য এই যে মাটির কলসি, এই মাটির কলসি তুমি নিয়ে যাও, প্রত্যহ গঙ্গা